না এস এর রেসপেক্টে এস হচ্ছে স্বাধীন চলরাশি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওই জন্য আমরা এটা এস এর রেসপেক্টে করছি। ক্লিয়ার হলো? তাহলে এটা হচ্ছে এস এর ফাংশন ছিল, ওই জন্য এস এর রেসপেক্টে করা আছে। তো এখন তো এটা হয়ে গেল ডেরিভেটিভ, ওই জন্য এটাকে আবার ইন টার্মস অফ টি নিয়ে চলে আসো। ঠিক আছে, তাহলে ইন টার্মস টি নিয়ে এলে গুণ করলে এটা সুবিধা হবে। তাহলে এটা কীভাবে করবে? 2s এর মান কত ছিল? ই টু দি পাওয়ার 2s এর মান ছিল 1 + t / 1 - t। এই যে ই টু দি পাওয়ার 2s এর মান বেরিয়েছিল 1 + t / 1 - t। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলেই তো হবে। তাহলে বসিয়ে দিলে কী হবে না, 4 × 1 + t / 1 - t। ওকে, আর এটা হয়ে যাবে 1 + t / 1 - t প্লাস 1 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে পরের স্টেপে হয়ে যাবে এটা কি না, 1 + t + 1 - t / 1 - t হোল স্কোয়ার। ওকে, 4 × 1 + t আপন 1 - t। ওকে, এটা হয়ে যাবে dt/ds। ওকে, implies that dt আপন ds, আপন মানে বাই, ডিভাইডেড বাই। তাহলে টি ক্যান্সেল হয়ে গেল, 1 1 2 হয়ে গেল, 2/1 - t হোল স্কোয়ার। 4 1 + t / 1 - t কে নিচে নামিয়ে দিতে পারো, নো প্রবলেম। তাহলে এখানে কত হয়ে যাবে, 2 ক্যান্সেল হয়ে যাবে, উপরে হয়ে যাবে 2 1 + t। ঠিক আছে, আর নিচে একটা 2 থাকছে, তো এখানে হোল স্কোয়ার কিন্তু, তাহলে এটা যদি হোল স্কোয়ার হয় তাহলে এটা সরি, এটা তো হোল স্কোয়ার, আমি কেটে দিলাম কেন, এটা তো হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে তোমার 1 + t, আর নিচে এটা 4 করে দাও, 4 1 - t এর হোল স্কোয়ার 1 - t। তাহলে একটা 1 - t ক্যান্সেল হয়ে যাবে, বোঝা গেল? তাহলে উপরে এই 2টা কাটবে না, উপরে কিন্তু 4ই থাকবে, এটা এর উপরে এটা 4 থাকবে। ওকে, উপরে এটা 4 থাকবে, বোঝা গেল? তার মানে কি দাঁড়াবে কেসটা? দাঁড়াবে dt/ds = হয়ে যাবে, দেখো 1 - t একটা কেটে যাবে, তাহলে একটা নিচে আছে 4, 2 স্কোয়ার মানে 4/, উপরে তো 4 ছিল, তাহলে 4 4 ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে 1 - t একটা ক্যান্সেল হয়ে উপরে একটা থাকবে 1 + t, আর নিচে একটা পড়ে থাকছে 1 - t। এরপর এটা পরের স্টেপে উপরে গেলে 1 - t স্কোয়ার, বোঝা গেল? তাহলে dt/ds এর ভ্যালু কত হলো না, 1 - t স্কোয়ার dt/ds। তাহলে এটা পরের স্টেপে লেখো এখানে যে dt/ds হয়ে গেল 1 - t স্কোয়ার। তো dt/ds 1 - t স্কোয়ার বেরোলো, আর ds/dt বেরিয়েছে 1/1 - t স্কোয়ার। তাহলে আমাদের এখন ভেরিফাই হয়ে গেলো। তাহলে একটা অ্যান্সার, ওরা দুটো অ্যান্সার চেয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু হবে এটা। তাহলে এটা একটা অ্যান্সার, এভাবে অ্যান্সার লিখে পরীক্ষাতে একটা অ্যান্সার হলো। আর এখানে এই জিনিসটা আবার ভেরিফাই, এই দুটো প্রথমে আবার ফাইন্ড দ্য ভ্যালুজ অফ ds/dt অ্যান্ড dt/ds বেরোলো। এরপরে ভেরিফাই দ্য ফলোয়িং রিলেশন, মানে এটা এ আর বি। তাহলে এটা কী হবে? তাহলে এ রিলেশনটা প্রুভ করো, লেফট হ্যান্ড সাইড = ds/dt × dt/ds। তা ds/dt কত বেরিয়েছিল? 1/1 - t স্কোয়ার, তাই না? আর dt/ds কত বেরিয়েছে? 1 - t স্কোয়ার। এই যে dt/ds 1 - t স্কোয়ার, বসিয়ে দাও, এটা ক্যান্সেল হয়ে গেল, = 1। তাহলে রাইট হ্যান্ড সাইড এসছে, দেখো রাইট হ্যান্ড সাইড 1 এসছে, 1। তাহলে LHS = RHS প্রুভড। তাহলে ফার্স্ট পার্ট রিলেশন প্রুভ হয়ে গেল, মানে এ প্রুভ হয়ে গেল। এরপর বিএডটা করবো। একটা জিনিস বলে দিই, অনেকে হয়তো অনেকে করে, মানে অনেক স্টুডেন্ট করে নাকি না, ds/dt বার করলো। এরপর ds/dt বার করার পরে যেহেতু dt/ds কী হয়, 1/ds/dt হয়। তো ds/dt যেহেতু তোমাকে এই রিলেশন প্রমাণ করতে হবে, তো সুতরাং তোমাকে এইটা তুমি আগে ধরে নিলাম, মানে এটা যদি আগে এটা ধরে নাও তবেই তো এই জিনিসটা হবে। তো তোমাকে এটা প্রমাণ করতে হবে, তার মানে কি তুমি এই জিনিসটা আগে থেকে জানো না, তো সুতরাং তুমি এটা আগে থেকে ধরবে না। ds/dt বার করে আলাদা করে আমি যেভাবে দেখালাম, আর dt/ds আলাদা করে বার করো, তারপরে গুণ করে দেখাবে। মানে এখান থেকে ds/dt বার করেছো, এই যে ds/dt বার করেছো, তারপর dt/ds = 1/ds/dt এই ভ্যালু বসিয়ে দিলে এইভাবে বললেও হবে না, এটা নাম্বার দেবে না কিন্তু। ঠিক আছে, এইভাবে করতে হবে যেভাবে দেখালাম। ওকে, এরপরে সেকেন্ড পার্টটা দেখাচ্ছি। এই সেকেন্ড পার্টটা এইটার সাহায্যে হয়ে যাবে। সেকেন্ড পার্ট কি না, বি পোর্শনটা। তাহলে বি পোর্শনটা কী হবে? বি পোর্শনটা হচ্ছে গিয়ে ds/dt পেয়েছো, এটা পাওয়া গেছে। তো এখানে দেখো ds/dt চেয়েছে, তাহলে ds/dt dt/ds = 1 হলো, এটা তো হয়েছে। ওকে, এরপরে এখান থেকে ds/dt কত হবে? 1/dt/ds। ভালো করে বুঝো, ds/dt হচ্ছে টি এর ফাংশন, ds/dt কি টি এর ফাংশন। ওকে, আর তাহলে এই যে জিনিসটা হলো, এটা দ্বারা টি এর ফাংশন। আমরা কি বার করবো? আমরা যে জিনিসটা প্রুভ করবো সেটা হচ্ছে গিয়ে এইটা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ আছে। তাহলে এটা আমরা কী করবো? টি এর সাপেক্ষে করবো। তাহলে অর dd t of
ds বাই ডিটি ডিডি টি অফ 1 বাই ডিটি বাই ডিএস। বোঝা গেল? তাহলে এটাকে আমরা লিখে দিই ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, উইথ রেসপেক্ট টু টি বোথ সাইড। বোঝা গেল? টি রেসপেক্টে বোথ সাইড ডেরিভেটিভ করছো। এখন দেখো এই যে ডিএস বাই ডিটি 1 বাই ডিটি বাই ডিএস, তো এই যে ডিএস বাই ডিটি এটা কি তাহলে টি এর ফাংশন? তো আমরা টি এর সাপেক্ষে করছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি কি ডিটি বাই ডিএসটা এস এর ফাংশন। ডিটি বাই ডিএস মানে কি রিপ্রেজেন্ট করছি, যে টি এর সাপেক্ষে টি এর ফাংশনটাকে এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করাচ্ছে, মানে টি ফাংশনটা হচ্ছে এস এর অপেক্ষক, অর্থাৎ টি অপেক্ষকের স্বাধীন চলরাশি হচ্ছে এস, মানে টি ফাংশনটা এস এর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এস এর রেসপেক্টে তার মানে এটা হচ্ছে এস এর ফাংশন, এটা এস এর ফাংশন। তাহলে এস এর ফাংশন বলে এটাকে আমরা এস করে নেবো, কারণ ডিফারেন্সিয়েট সবসময় স্বাধীন চলরাশি অপেক্ষকের সাপেক্ষে হবে। তাহলে যেহেতু এটা এস এর ফাংশন, তাহলে এটা এস এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে, মানে 1 বাই ডিটি বাই ডিএস। আর এটা এক্সট্রা যেটু দিলে এটা দিয়ে ব্যালেন্স করো, ডিটিটা এখানে নামিয়ে দাও, আর ডিএস ডিএস ব্যালেন্স হয়ে গেলো। পুরো বোঝা গেল ব্যাপারটা? আর এটা হয়ে যাচ্ছে ডি টু এস বাই ডিটি টু। পুরো ক্লিয়ার? তাহলে পরের স্টেপে হয়ে যাবে ডিটি টু এস বাই ডিটি টু। পুরো ক্লিয়ার হলো? আমি আরেকবার বলছি, 1 বাই ডিটি বাই ডিএস। তো ডিটি বাই ডিএস মানে হচ্ছে গিয়ে টি অপেক্ষকের ডেরিভেটিভ এস এর সাপেক্ষে, টি অপেক্ষকের ডেরিভেটিভ এস এর সাপেক্ষে। তার মানে টি ফাংশনটা কী হবে এখানে এস এর অপেক্ষক। তাহলে 1 বাই ডিটি বাই ডিএস পুরোটাই এস, এই পুরোটা এস এর অপেক্ষক। তাই এস এর অপেক্ষক যদি হয় তার ডেরিভেটিভ ডিফারেন্সিয়েটটা হবে এস এর সাপেক্ষে। তাহলে এটা আমরা এস করবো, এটা ওকে। তাহলে এরপরে কী হবে 1 বাই এক্স এর ডেরিভেটিভ কী হবে মাইনাস 1 বাই ডিটি বাই ডিএস এর হোল স্কোয়ার ইন্টু ডিডি এস অফ ডিটি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি। পরের স্টেপে এটা হয়ে যাবে মাইনাস, এটা কী হয়ে যাবে ডিটি টু বাই ডিএস টু, আর এটা হয়ে যাবে ডিএস বাই ডিটি। এটা আগে করে নিলাম। এরপরে এটা কী হচ্ছে, এবার প্রমাণের দিকে একটু তাকাবো। প্রমাণে যেভাবে আছে সেইভাবে তোমাদের দেখাবো। প্রমাণে দেখো ডিএস বাই ডিটি হোল কিউব আছে, ঠিক আছে? তাহলে এটা ডিটি বাই ডিএস, তাহলে এটা ডিটি বাই ডিএস, এটা উপরে উঠে গেলে কী হবে ডিএস বাই ডিটি হয়ে যাবে না? কারণ ডিটি বাই ডিএস মানে কি 1 বাই ডিএস বাই ডিটি, তাই তো? তাহলে 1 বাই ডিএস বাই ডিটি। বোঝা গেল? হোল স্কোয়ার। তার পরের স্টেপ কী যাবে মাইনাস ডিএস বাই ডিটি হোল স্কোয়ার, আর এটা হচ্ছে ডিএস বাই ডিটি ইন্টু ডি টু এস বাই ডিটি টু, এটা হচ্ছে ডি টু এস বাই ডিটি টু। পুরো ক্লিয়ার? পরের স্টেপে এটা হোল কিউব হয়ে যাবে আর ডিএস বাই ডিটি হয়ে যাবে। বোঝা গেল? এক সেকেন্ড, এখানে এটা করা নেই, সিলি মিস্টেক হয়ে গেছে। ডিএস বাই ডিটি করা আছে, এর ডেরিভেটিভটা 1 বাই ডিটি বাই ডিএস না, 1 বাই ডিটি বাই ডিএস, এটা তো হোল স্কোয়ার হলো, আর এর যে ডবল ডেরিভেটিভ হবে, তাই না? মানে হয়ে গেছে তো, এটা ডবল ডেরিভেটিভ তো করলাম, এই তো ডবল ডেরিভেটিভ হয়েছে। বুঝতে পারছো না নাকি তোমরা? তাহলে বুঝতে পেরেছো? এটা ডবল ডেরিভেটিভ হয়েছে, এই তো চলে এসছে, এই তো মাইনাস মাইনাস চলে এসছে ডিএস বাই ডিটি হোল কিউব, ডিএস বাই ডিটি হোল কিউব, আর ডি টু এস বাই ডিটি টু, ডি টু এস বাই ডিটি টু বাই ডিএস টু। এটা হচ্ছে তোমার টি এস সাপেক্ষে, তো এটা ডি টু ডি স্কোয়ার টু বাই ডি স্কোয়ার হবে, এটা ডি স্কোয়ার টি বাই ডি স্কোয়ার। এইটা এখানে উল্টো লেখা হয়ে গেছে, এইটা ডি স্কোয়ার টি হবে টি, আর এটা হচ্ছে এ স্কোয়ার তো ছিল, এটা এস, এটা এস হবে। তো টি হলো কী করে? হাতে আমার টি পড়ে গেছে, এটা লিখতে যে হাতে টি পড়ে গেছে। পরের স্টেপে দেখিয়ে দিচ্ছি। তাহলে পরের স্টেপে কী হবে না ডবল ডেরিভেটিভ হয়ে যাচ্ছে তোমার অর ডি টু এস বাই ডিটি টু ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস ডিএস বাই ডিটি হোল টু দি পাওয়ার 2 + 1 3 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে ডিএস বাই ডিটি হোল কিউব ইন্টু ডিটি টু বাই ডিএস টু। ক্লিয়ার? তাহলে এটা হয়ে যাবে ডিটি টু বাই ডিএস টু। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, মানে সেকেন্ড রিলেশনটা প্রুভ হয়ে গেল। এই যে বলছে ভেরিফাই সেকেন্ড রিলেশন, তাহলে রিলেশনটা এই রিলেশনটা ভেরিফাই হয়ে গেল। পুরো ক্লিয়ার? ওকে। তাহলে এই অঙ্কটা তোমরা ভালো করে তুলে নাও, এই অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট, পরীক্ষা কিন্তু হামেশাই আসে, ঠিক আছে? এমনি মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেস্টিভ কোশ্চেন, মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেস্টিভ কোশ্চেন অগাস্ট মাস থেকে পাবে, ক্লাস 12 মাধ্যমিক 11 সমস্ত ক্লাসের। কিন্তু এই অঙ্কটা যেটু করলাম, এই অঙ্কটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট, প্রচুর আসে, বলে দিলাম এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে 5 পার্ট 1 হলো, এরপর 5 পার্ট 2, 5 পার্ট 2টা দেখে নাও। 5 পার্ট 2 এর অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তাহলে হচ্ছে 5 পার্ট 2 হচ্ছে ইফ এক্স ইকুয়াল টু 1 বাই জেড অ্যান্ড ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশন অফ এক্স, এফ অফ এক্স মানে ফাংশন অফ এক্স, দেন প্রুভ দ্যাট
d2f/dx2 2z³ dy/dz প্লাস z⁴ d2i/dz2, এটা প্রমাণ করতে হবে। তো অঙ্কটা দেখে নাও, ভালো অঙ্ক, পরীক্ষা আসে, করে দিচ্ছি, ভালো করে প্রসিডিওরটা দেখে নাও আর ভালো করে বুঝে নাও কীভাবে বোঝাচ্ছি। কোন জিনিসটা বার করতে হবে? এই জিনিসটা বার করতে হবে, d2f/dx2। এফ মানে কি? এফএক্স, এফএক্সকে শর্টে বলে এফ, যেমন কারণ নাম যদি রামেশ্বর হয় শর্টে বলে রামু রামু বলে ডাকে, তাই না? রামেশ্বর রামু রামু বলে, এফএক্সকে শর্টে বলছে অ্যাপ। তার মানে এইটা হয়ে গেল মধ্যাগত d2f(x/dx2), ক্লিয়ার হলো? এরপরে দেখো এই d2f(x/dx2), তার মানে এটা কি দাঁড়াচ্ছে কেসটা না, df(x/dx), তাই নয় কি? তাহলে অর পরের স্টেপে কী হবে না, d2f/dx2 ইকুয়াল টু ddf(x/dx), তার মানে কি? এরপর এফএক্সটা কী আছে? এফএক্সের ভ্যালুটা কি না ওয়াই, এফএক্সের ভ্যালুটা ওয়াই, তাহলে dy/dx হয়ে গেল। এইটাকে এরপর কী করতে হবে? দেখো dy/dx এর ভ্যালুটা বার করে নিতে হবে এইখানে, ঠিক আছে? এটা কীভাবে বার করবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে রিলেশনটা আছে, এখানে যে জিনিসটা করতে হবে সেটা দেখো, সে তার মধ্যে কী আছে? ওয়াই আছে আর জেড আছে, ক্লিয়ার? ওয়াই আছে আর জেড আছে, এক্স কিছু আছে, এক্স কিছু নেই। তাহলে এখানে এক্সটাকে এইভাবে কায়দা করবো, দেখে নাও। তাহলে dy/dz/dx, ওকে। এর পরের স্টেপে যেটা করবে সেটা দেখো। এরপরে তাহলে কি হবে? এরপরে হয়ে যাবে অর d2f/dx2 ইকুয়াল টু ddx(dy/dz), ঠিক আছে? আর dz/dx, দেখো এইটা dz/dxটা তোমাকে এখানে বার করে নিতে হবে। x = 1/z দিয়েছে, x = 1/z, তো তাহলে x = যদি 1/z হয় তাহলে এখানে কত হবে? তুমি যদি সিম্পল যদি এক্সের রেসপেক্টে করো তাহলে হচ্ছে কী কত হবে? এই যে dx/dz যদি বার করো -1/z², x = 1/z, তাহলে dx/dz কত হবে? -1/z², তাই তো? তাহলে এখানে এটা করে দেবে, এইটা হয়ে যাবে -dz/dx হয়ে যাবে মানে -z², বোঝা গেল? কারণ এটা dy/dz আর ইন্টু dz/dx, তাহলে dz/dx এর ভ্যালু কত হবে? এটা হচ্ছে dx/dz, তাহলে এখান থেকে dz/dx হয়ে যাবে -dz/dx হয়ে যাবে -z², বোঝা গেল? তাহলে এখানে এটা বসালে এরপরে দেখো এই জিনিসটা হচ্ছে কার ফাংশন? জেডের ফাংশন। ওয়াইটা জেডের রেসপেক্টে ডেরিভেটিভ হয়েছে, তাহলে ওয়াই ফাংশনটা জেডের ফাংশন, মানে এটা জেডের ফাংশন আর এটাও জেড, তাহলে এটাকে জেডে কনভার্ট করতে হবে। ddz অফ মাইনাসটা বাইরে বার করে দাও, কনস্ট্যান্ট, আর z² dy/dz ইন্টু dz/dx, ওকে। এরপর হবে মাইনাস ddz হবে কত হবে? তাহলে z² ডেরিভেটিভ কত হবে? 2z ইন্টু dy/dz প্লাস z² থাকবে আর dy/dz এর ডেরিভেটিভ হবে d2y/dz2, dy/dz এর ডেরিভেটিভ ইন্টু dz/dx। তাহলে এই যে dz/dxটা কত বেরিয়েছে? -z², এখানে -z² মাল্টিপ্লাই করে দাও, বোঝা গেল? তাহলে এইটা আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর z² মাল্টিপ্লাই করে দিলে কত হবে? 2z³ dy/dz প্লাস z⁴, এই যে আসছে দেখতে পাচ্ছ, z⁴ d2y/dz2, এইটা হয়ে গেল d2f/dx2 হুইচ ইজ প্রুফ, ক্লিয়ার হলো? তাহলে এই যে প্রুফ হয়ে গেলো, এটা প্রমাণ আছে তো, 2z³ dy/dz প্লাস z⁴ d2y/dz2, ওকে। তাহলে হুইচ ইজ প্রুফ, ওকে। নেক্সট কোশ্চেনে যাবো। বলে দিই, সাজেশনটা আমি দিচ্ছি অগাস্ট মাস থেকে, স্পেশাল সাজেশন তো পাবি। আর এই অঙ্কটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় হামেশাই দেয়, ঠিক আছে? আমার সাজেশনের মধ্যে এটা বলেছি দেব, সুতরাং ভালো করে প্র্যাকটিস করে না, কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আচ্ছা দেখো, তোমাদের তাহলে আমি এই পর্যন্ত করে দিলাম। 5 পার্ট 1 করলাম, 5 পার্ট 2, 5 পার্ট 2 এর অঙ্কটা আর 5 পার্ট 3 এর অঙ্কটা পুরো সেমটাই, ভালো করে দেখো। log x z দেওয়া আছে, সো দ্যাট এইটা, মানে এই অঙ্কটা 1 মতো নয়, 2 এর মতো সেম টাইপ। তাহলে 2 যেভাবে করলাম ওই হিসাবে ভালো করে বুঝে নিয়েছো তো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে 2 যেভাবে কনসেপ্টটা দেখালাম ওই কনসেপ্টে ওই মেথডে এই 3-4টা করবে, বাড়ি দিয়ে করবে, ট্রাই হয়ে যাবে। তাও যদি না হয় ইউটিউবে কমেন্ট করে বলবে যে স্যার লং অ্যান্সারের 5 পার্ট 3 অঙ্কটা হয়নি স্যার, তাহলে আমি ইউটিউবে পরে সবার কমেন্ট পাওয়ার পর এগুলো সমাধান করে আপলোড করে দেবো, ঠিক আছে? তাহলে এটা হোমওয়ার্ক রইল, এটা অবশ্যই করে নেবে, এইটাও করে নেবে। এইটা কীভাবে করবে? এটা ডাইরেক্ট হওয়া তোমার পক্ষে চাপ হবে, এই জন্য এটা প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ করবে ds/dt, টি এর ফাংশন এইটা। তাহলে টি ছাড়া এর মধ্যে যা আছে ধরো কে, এ, পি, এপসাইলেন,
সবই কনস্ট্যান্ট, অল আর কনস্ট্যান্ট বলেও দিয়েছে, অল আর কনস্ট্যান্ট। সুতরাং এটা এখান থেকে এক্স টি ফাংশন, তাহলে এখান থেকে টি রেসপেক্টের ডেরিভেটিভ করবে ডিএস বাই ডিটি, তাহলে ফার্স্ট ডিএস বাই ডিটি বার করবে, তারপর সেকেন্ড ডেরিভেটিভ ডি টু বাই ডিএস টু বার করবে। বসার পর এই লেফট হ্যান্ড সাইডে বসাবে, বসিয়ে ঠিক করে সরল করবে, মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে দেখবে জিরো চলে আসবে, রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে যাবে। তাহলে 3, 6 বাড়িতে করবে। 7-এর অঙ্কটা ইম্পর্টেন্ট দেখিয়ে দিচ্ছি, 7 আর 9 দেখাচ্ছি, ঠিক আছে। 8-এর অঙ্কটাও বাড়িতে করে নেবে। তাহলে হোমওয়ার্ক কী রইল তোমাদের? হোমওয়ার্ক রইল 5 পার্ট 3টা কিন্তু করবে বাড়িতে, এই অঙ্কটাও ইম্পর্ট্যান্ট। 5 পার্ট 3 আর হচ্ছে গিয়ে 6, এই দুটো রইল হোমওয়ার্ক। ওকে, এই দুটো হোমওয়ার্ক রইল, বাড়িতে করবে, সেলফ ট্রাই, না হলে ইউটিউবে কমেন্ট করে বলবে, সলিউশন দিয়ে দেবো। এরপর হচ্ছে 7-এর অঙ্কটা দেখো, 7-এর অঙ্কটা ইম্পর্ট্যান্ট। 7-এর অঙ্কটা কী বলছে? 2x = দেওয়া আছে, প্রুভ দ্যাট এটা y আর ইকুয়াল টু y আর, এটা বলতে হয় বলেছি, এটা না বললেও কি বলতে হয় বলেছি। এটা মানে হচ্ছে কি ফার্স্ট ডেরিভেটিভ আর হচ্ছে কি আর তোমার ডেরিভেটিভ, আর তোমাদের আরের ডেরিভেটিভ, ঠিক আছে। তো এটা সলিউশন স্টার্ট করা যাক। ওকে, এটা সলিউশন কী হবে না, দেওয়া আছে দেখো এই জিনিসটা, 2x = y⁵ প্লাস y⁻1/5, এটা দেওয়া আছে। তো এইখান থেকে y⁻1/5 এর ভ্যালুটা বার করবো। কীভাবে বার করবে আমি দেখিয়ে দিচ্ছি। y⁻1/5 প্লাস 1/y⁻1/5, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। y⁻1/5 এর দ্বিঘাত সমীকরণ করতে পারো, মাইনাস করে করলেও অন্য হবে, এটা করা যাবে, দ্বিঘাত সমীকরণই করে নাও। তাহলে y⁻1/5 এর হোল স্কোয়ার প্লাস 1/y⁻, এটা যখন মাইনাস আছে তখন এটা তো আর মাইনাস হবে না, 1/5। ওকে, তাহলে পরের স্টেপে হয়ে যাবে এটা কত না, y⁻1/5 এর হোল স্কোয়ার প্লাস 1 = 2x y⁻1/5। পরের স্টেপে হয়ে যাবে y⁻1/5 এর হোল স্কোয়ার মাইনাস 2x y⁻1/5 প্লাস 1 = 0। ক্লিয়ার? এরপরে হয়ে যাবে y⁻1/5 এর দ্বিঘাত সমীকরণ। দিস ইজ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন অফ কার y⁻1/5 এর, ঠিক আছে। সো শ্রীধরাচার্যের ফর্মুলা, ইউজিং শ্রীধরাচার্যের ফর্মুলা ইউ হ্যাভ y⁻1/5 এর ভ্যালু কত হবে, মাইনাস বি মানে -2x, বি কত -2x, অ্যান্ড প্লাস মাইনাস √b², বি মানে কত -2x এর হোল স্কোয়ার, b² -4, a মিনস 1, কারণ y⁻1/5 হোল স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1 আর c ইজ 1, অলসো 1। ওকে, বাই 1, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, 2 ডিভাইড হয়ে যাচ্ছে x প্লাস মাইনাস √, এই 4টা কিন্তু বাইরে আসবে, এই 4টা এখানেও 4 আছে, ঠিক আছে। 4 যখন বাইরে আসবে এটাও তো 4 হবে, মাইনাস প্লাস হয়ে যাবে 4x², 4 বাইরে আসবে, 4 বাইরে এলে 2 হবে, তার 2/2 1 হয়ে গেলো। একটা স্টেপ দেখাচ্ছি তোমাদের, একটা স্টেপ দেখিয়ে দিই, এটা 2 হয়ে গেলো, এটা হচ্ছে x² -1 ডিভাইডেড বাই 2, তার মানে এটা হচ্ছে y⁻1/5 = x প্লাস মাইনাস √x² -1, এটা হয়ে গেল। তার মানে y = তাহলে কত হয়ে যাবে, y = হয়ে যাবে x প্লাস মাইনাস, এরপর তোমরা নিজেরাও পারবে চেষ্টা করলে, হয়তো অনেকে পারবে আবার অনেকে পারবে না, ওই জন্য আমি করেই দিই পুরোটা। তারপরে এইটার পর তুমি লগ নিয়ে করতে পারো, আবার লগ না নিয়ে করলেও হবে, দুটোই করা যাবে। বোথ সাইডে লগ নিয়ে করলেও হবে, আবার লগ ছাড়াও হবে। বোঝা গেল না? বোঝা গেল না? তো লগ ছাড়া করবে না, লগ নিয়ে করবে, লগ ছাড়াই করো, আর লগ নিয়ে লাভ নেই। তাহলে এটা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড, ঠিক আছে। তাহলে dy/dx কত হবে, dy/dx = হয়ে যাবে চেন রুল x⁵, তাহলে x⁵ -1 5 × x প্লাস মাইনাস √x² -1 হোল টু দি পাওয়ার 5 -1 ইন্টু ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে তোমরা মনে x ধরেছো, তাহলে তার ডেরিভেটিভ হবে চেন রুল, x এর জন্য 1 প্লাস মাইনাস 1/2 ইন্টু √x² -1, আর x² -1 এর জন্য ডেরিভেটিভ কত হবে, 2x - 0। পুরো ক্লিয়ার? তাহলে পরের স্টেপে কী হবে, পরের স্টেপে আমি দেখাচ্ছি, দেখো। তো পরের স্টেপে হবে or dy/dx = 5x প্লাস মাইনাস √x² -1 হোল টু দি পাওয়ার 4। এখানে দেখো 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এইটা এখানে অ্যাড হবে, তাহলে কত হবে, √x² -1 প্লাস মাইনাস x ডিভাইডেড বাই √x² -1। ওকে,
এখানে এই যে দুটো অ্যাড করবো সেম তো, কিন্তু এখানে প্লাস মাইনাসের পার্থক্য, ওই জন্য তুমি কী করবে প্লাস মাইনাসটা কমন নিয়ে নাও। তাহলে কী দাঁড়াবে কেসটা, কমন নিয়ে এলে এক্স প্লাস মাইনাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 4 বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1, আর ইন্টু প্লাস মাইনাসটা কমন দিলে এটা হয়ে যাবে প্রথমে এক্স তারপরে প্লাস মাইনাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হয়ে গেল। এরপরের স্টেপে এটা হয়ে যাবে প্লাস মাইনাস 5 বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস মাইনাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 5, 4 প্লাস 1 দুটো সেম তো 5 হয়ে গেল, ঠিক আছে। এরপরে এইটা হয়ে গেলো তাহলে ডিওয়াই বাই ডিএক্স, ক্লিয়ার হলো। এরপরে দেখো এই ভ্যালুটা কী আছে, আমি আগেই বলেছি তোমাদের, কী বলেছিলাম যে ফার্স্ট ডেরিভেটিভ করার পরে যে জিনিসটা করব সেখানে হচ্ছে তার মধ্যে এই মধ্যে কোনো তো ওইটা নেই, এই জিনিসটা কি আছে এর মধ্যে নেই, ওয়াই আছে, তাহলে এটাকে আমরা ওয়াই ভ্যালু সাবস্টিটিউট করবো, আর তোমার ওয়াই ভ্যালু তো পেয়েছো, এটার ভ্যালু কত ওয়াই, তাহলে এই ওয়াইটা এখানে বসিয়ে দাও। তাহলে বসালে কী হবে, এখানে বসালে হয়ে যাবে প্লাস মাইনাস 5y, ক্লিয়ার, বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই বাই ডিএক্স। এরপরে এটাকে কী করবে, বোথ সাইডে স্কোয়ারিং করে নিয়ে পাশে গুণ করে দাও, তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস কি প্লাসে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর 25 ওয়াই স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ারিং বোথ সাইড, এটা লিখে দেবে, হ্যাঁ এটা লিখে দেবে, বোঝা যাচ্ছে। তাহলে এরপরে তুমি এটা কী করবে ফার্দার ডিফারেন্সিয়েটিং করবে, তাহলে নাও ফার্দার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড, তাহলে কত হবে এটা এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ কত হবে 2 ডিওয়াই বাই ডিএক্স d2y বাই ডিএক্স 2 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার, এটা হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ এখানে হয়নি, এখানে হবে, তার মানে এটা 2x হবে মাইনাস 0 ইকুয়াল টু মাইনাস 0 কেন না মাইনাস 1 কনস্ট্যান্ট, এই জন্য জিরোটা দেখালাম, না দেখালেও হতো, কেউ বুঝতে পারবে তোমাদের, আবার কেউ বুঝতে পারবে না, ওই জন্য পুরো ডিটেলসে করে দিলাম, নাহলে এইসব অঙ্ক অনেক স্টেপ জাম্প করে ইজিলি করা যায়, কোনো ব্যাপারই নয়। তাহলে 25 ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2y ডিওয়াই বাই ডিএক্স। এই স্টেপটা হওয়ার পর আমি বারবার বলেছি যে চোখ কান বুঝে 2 ডিওয়াই বাই ডিএক্স এর লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড দুভাগে ভাগ হয়ে যায়, তার মানে ডিভাইডিং 2 ডিওয়াই বাই ডিএক্স বোথ সাইড, ওকে, বা ডিভাইডিং বাই করে দাও, বাই বোথ সাইড, তাহলে কী হবে 2 ডিওয়াই বাই ডিএক্সটা থাকবে না এখানে, তাহলে কী পড়ে থাকবে d2y বাই ডিএক্স 2, আর এখানে যাবে প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2 ডিওয়াই বাই ডিএক্সটা বাদ দিলে কত পড়ে থাকবে 25y, ওকে। এরপরে প্রমাণের দিকে একবার যাও, প্রমাণের দিকে চোখটা নিয়ে যাও এক্স স্কোয়ার মাইনাস 1 y2, তাহলে এখানে y2 বসিয়ে দাও, কারণ যেহেতু প্রমাণে হুবহু যেটা রেখেছে সেইটা, এটা মানে তো y2 প্লাস এক্স y1 ইকুয়াল টু 25y, তাহলে প্লাস এক্স y1 ইকুয়াল টু 25 তাহলে প্রমাণ হয়ে গেল, পুরো বোঝা গেল। তাহলে এটা প্রমাণিত বলে লাস্টের দিকে প্রমাণিত বা ইংরেজিও লিখতে পারো, অসুবিধা নেই। তাহলে পুরো নাম্বার পেয়ে যাবে, ভালো করে প্র্যাকটিস করে, অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, হামেশাই দেয়, ঠিক আছে, বোঝা গেল। পরের অঙ্কটা কী আছে, ইফ এফ এক্স ক্যাপিটাল এফ এক্স ইকুয়াল টু স্মল এফ এক্স ইন্টু 5x অ্যান্ড এফ ড্যাশ এক্স 5 ড্যাশ এক্স ইজ এ, আর এ কনস্ট্যান্ট, দেন প্রুভ দ্যাট এটা এফ ডবল ড্যাশ বাই এফ ডবল ড্যাশ এক্স মানে কি শর্টে বললাম না আগে একটু আগে, এফ ডবল ড্যাশ মানে এফ ডবল ড্যাশ এক্স, এটা প্রুভ করতে হবে। তো এটা সলিউশনটা দেখানো, তাহলে এফ ডবল ড্যাশ বাই এফ, এটা মানে কি এফ ডবল ড্যাশ অফ এক্স বাই এফ অফ এক্স, শর্টে এই এক্সটাকে উজ্জ্বল রাখে, মানে এক্সটাকে বলে না, এফ ডবল ড্যাশ এস মিনস এফ ডবল ড্যাশ এস বাই এফ মানে এফ এক্স, ওকে। তাহলে এফ ডবল ড্যাশ মানে এটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটাকে ডেরিভেটিভ করো, কিছুই না, ভেরি ইজি, খুবই সোজা, এটাকে ডেরিভেটিভ করো, তাহলে এটা ডেরিভেটিভ করলে কী হবে, ফার্স্ট ডেরিভেটিভ করো, প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ করলে হবে, তাহলে ডিডিএক্স অফ এফ ড্যাশ এক্স বাই এফ এক্স, তাই তো। তাহলে এটাকে তুমি করে নাও ডিডিএক্স অফ এফ এক্স, এফ ড্যাশ এক্স মানে কত, এটা ডেরিভেটিভ, তাহলে এটা হয়ে যাবে এফ ড্যাশ এক্স 5x প্লাস এফ এক্সের ডেরিভেটিভ এখানে হয়েছে, তাহলে এখানে হবে না, 5x এর হয়নি, 5x এর হবে, ওকে, বাই এফ অফ এক্স, ক্লিয়ার হলো। এরপরে দেখো, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি এইটার আরেকবার ডেরিভেটিভ হবে, তাই নয় কি, তাহলে এটা যদি আরেকবার ডেরিভেটিভ হয় তাহলে কী হবে এফ ডবল ড্যাশ এক্স হবে, আর এটা হবে 5x যেমন আছে
তেমন পড়ে থাকবে, প্লাস 5-x থাকবে, 5x-এর ডেরিভেটিভ হবে 5-x, ওকে। এরপর আবার এই পোর্শনটা ডেরিভেটিভ হবে, তাহলে সিমিলারলি হবে f(x)-এর ডেরিভেটিভ কত হবে f'(x), আর এটা যেমন আছে তেমন পড়ে থাকবে, প্লাস f(x)-এর ডেরিভেটিভ এখানে হলো, তাহলে এখানে f(x)-এর ডেরিভেটিভ হবে না, বোঝা গেল। আর 5-x-এর আরেকবার ডেরিভেটিভ হবে, মানে ডবল হয়ে যাবে এটা, ওকে, বাই f(x). এরপরে যেটা করতে হবে, এখানে দেখো দেওয়া আছে f'(x), 5'x), এর ভ্যালু কত a, তাই তো, তাহলে এখানে f'(x) আর 5'x)-এর ভ্যালুটা a এখানে পুট করে দাও, তাহলে কি হবে, আর দেখো তাহলে তোমার এইটা হচ্ছে সেম f'(x), 5'x) দুটো আছে, তাহলে এটা হয়ে যাবে f'(x), 5x প্লাস এইটা a প্লাস a মানে 2a হয়ে যাচ্ছে, আর প্লাস f(x), 5'x) বাই f(x), এটা হলো, এটা হয়ে গেল f'(x) বাই f-এর ভ্যালু। তাহলে পরের স্টেপে কী দেখাবো, f'(x) মানে এটাকে শর্টে f(x) বলা যায়, তার মানে এটা হয়ে যাবে f'(x) বাই f ইকুয়াল টু, দেখো প্রমাণে যে জিনিসটা দেওয়া আছে প্রুভে, এখানে f'(x) আকারে লেখা আছে, মানে x দেয়নি, তো আমরা সেইভাবে হিসেবে করবো, তাহলে এটাকে করে দাও f'(x) 5 প্লাস 2a প্লাস f 5'x), বোঝা গেল, বাই স্মল ক্যাপিটাল f(x) মানে কি না স্মল f(x) আর ইন্টু স্মল 5x, তাহলে এখানে ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে স্মল, এখানে এই স্টেপে এটা বসিয়ে দাও, এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে স্মল f(x), 5x, তার পরের স্টেপে তাহলে শুধু f আর 5 করে দাও, বোঝা গেল। এরপর এটা ডিভাইড হয়ে যাবে, তাহলে ডিভাইড হলে কী হবে না এইটা বাই এইটা, তার মানে হয়ে যাবে f'(5) ডিভাইডেড বাই f5 প্লাস f'(5) ডিভাইডেড বাই f5 প্লাস 2a বাই f5, ওকে, ক্লিয়ার হলে এরপর পরের স্টেপে কী হবে, পরের স্টেপে দেখো, তাহলে পেজটা তো উল্টাতে হবে না, পেজটা উল্টাই, ঠিক আছে। তাহলে পরের স্টেপে কী হবে না, পরের স্টেপে এই 5টা ক্যান্সেল হয়ে যাবে, এই f(টা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে f'(x) বাই f, তাহলে এটা হয়ে যাবে f'(x) বাই f প্লাস হয়ে যাবে 5'x) বাই 5 বাই 5 প্লাস যেটা হয়ে যাবে 2a বাই f5, ক্লিয়ার, প্লাস 2a বাই f5, বোঝা গেল। তাহলে প্রমাণ হয়ে গেল, এটাই তো প্রমাণ ছিল, 2f/5, সো হুইচ ইজ প্রুভড, ক্লিয়ার, হুইচ ইজ প্রুভ। তাহলে এইভাবে প্রমাণ করতে হবে, এই অঙ্কটা পরীক্ষায় আসে, ঠিক আছে। পরের অঙ্কটা দেখি কী আসে, তাহলে এইখানে তোমাদের আমি 7-এরটা হলো আর 8-এরটা বাড়িতে চেষ্টা করবো, হয়ে যাবে, না হলে বলবে ইউটিউবে কমেন্ট করে যে 8-এর অঙ্কটা স্যার হয়নি, দীর্ঘ উত্তরধর্মী বা লং অ্যান্সারে 8-এর নম্বরটা হয়। 9 অঙ্কটা আমি করে দিলাম, ঠিক আছে, 10-এরটাও নিজেরা পারবে করতে ইচ্ছা করলে। 11 পার্ট 1, 2 চেষ্টা করে বাড়িতে হয়ে যাবে, 11 পার্ট 1-এরটা চেষ্টা করবে, 2 পার্টটা হোমওয়ার্ক দিলাম বাড়িতে, এই দুটো চেষ্টা করো, অনেক অঙ্কই তো করে দিলাম ম্যাক্সিমাম, তো এই অঙ্কটা কিছু হোমওয়ার্ক তো করতে হবে, নিজে তো চেষ্টা করতেই হবে, বাড়িতে নিজে সেলফ ট্রাই করো, না হলে ইউটিউবে কমেন্ট করে বলো, করে দেবো। আর 12টাও একইভাবে হয়ে যাবে, ঠিক আছে, 12টা নিজে চেষ্টা করবে, এত বড় যে এই অঙ্কটা যদি হয় তাহলে 12টা হবে না কেন, তাই না, একই হবে, যেমন এই অঙ্কটা যেমন দেখিয়ে দিলাম ওইরকম টাইপেরই 12 অঙ্কটা চেষ্টা করবে, হয়ে যাবে। 13-র আমি 1-একটা দেখিয়ে দিচ্ছি আর 2-একটা দেখিয়েছি, 13-র 1, 2 দেখাচ্ছি, দেখে নাও, 13-র 1, 2, তাহলে 11 নম্বর আর 12 নম্বর, 11 আর 12 হোমওয়ার্ক রইলো, বাড়িতে নিজে চেষ্টা করো, সেলফ ট্রাই, নাহলে ইউটিউবে কমেন্ট করে বলো, সলভ করে দেওয়া হবে। 13 অঙ্কটা কী আছে, x ইন্টু √(1 + y) প্লাস y ইন্টু √(1 + x) ইকুয়াল টু 0, সো দ্যাট এইটা অ্যান্ড এইটা, তাহলে এটাকে সর্বপ্রথমে রিরাইট করো, x ইন্টু √(y) প্লাস y ইন্টু √(1 + x) ইকুয়াল টু 0, ওকে। তাহলে নেক্সট স্টেপ কী হবে, সর্বপ্রথমে এটাকে এইভাবে নিয়ে যাও, x ইন্টু √(1 + y) ইকুয়াল টু মাইনাস y ইন্টু √(1 + x), স্কোয়ারিং বোথ সাইড, স্কোয়ার করলে কী হবে, বোথ সাইডে বর্গ করলে x স্কোয়ার 1 + y ইকুয়াল টু y স্কোয়ার, √, তো উঠে যাবে, তাহলে স্কোয়ারিং লিখে দিতে হবে, স্কোয়ারিং বোথ সাইড, ঠিক আছে। এরপরে কী হবে, এটাকে কমন নিয়ে নাও, তাহলে x স্কোয়ার প্লাস x স্কোয়ার y ইকুয়াল টু y স্কোয়ার প্লাস y স্কোয়ার x, এটাকে ফ্যাক্টর করে নাও, তাহলে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার হলো প্লাস x স্কোয়ার y মাইনাস y স্কোয়ার x ইকুয়াল টু 0, বোঝা গেল। এরপরে দেখো এটা x মাইনাস y কমন, x প্লাস y প্লাস xy কমন নিলে x মাইনাস y ইকুয়াল টু 0, বোঝা গেল।
এরপরে স্টেপে এটা কী হয়ে যাবে না এক্স মাইনাস ওয়াই যদি কমন নাও তাহলে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এটা কী হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো অর এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। এখান থেকে পেয়ে যাবে ওয়াই কমন 1 প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস এক্স অর ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এরপরে এইটাকে একটু লিখে নাও মাইনাস 1 প্লাস এক্স সাজিয়ে লিখে নাও, মাইনাস 1 এক্সটা আসছে প্লাস 1 দিয়ে ব্যালেন্স করে নাও ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু কী দাঁড়াবে না এটা বাই এটা মানে 1 হচ্ছে প্লাস 1 বাই 1 প্লাস এক্স, আর এখানে এক্স ইকুয়াল টু ওয়াই। বাট ইন দিস কোশ্চেন দেখে কী লাগছে যে এক্স ইকুয়াল টু ওয়াই তো হতে পারে না, তো সুতরাং এইটা হচ্ছে না, তাহলে আমরা এইটা নেব। এইটা নিয়ে কী করব পরের স্টেপে দেখাচ্ছি। পরের স্টেপে দেখাচ্ছি যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এটা বেরিয়ে গেছে, তো তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস 1 বেরোলো 1 বাই 1 প্লাস এক্স। তাহলে এখানে ফার্স্ট ডেরিভেটিভ করো ডিফারেন্সিয়েটিং, এটা লিখবে উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে। তাহলে কত হবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস 1-এর জন্য 0 আর 1 বাই 1 প্লাস এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস 1 বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার। ওকে, আর ডবল ডেরিভেটিভ করবে, তাহলে ফার্স্ট পার্ট প্রুভ হয়ে গেল। ফার্স্ট পার্ট কী ছিল এটা, তাহলে হুইচ ইজ প্রুফ, ফার্স্ট পার্ট প্রুভ হয়ে গেল। ওকে, আর সেকেন্ড পার্টটা কী হবে, সেকেন্ড পার্টটা হচ্ছে এইটা, মানে এটা একবার ডবল ডেরিভেটিভ করবে, কিছুই নয় ডবল ডেরিভেটিভ করবে। তাহলে ডবল ডেরিভেটিভ করলে ভেরি ইজি, তাহলে এটা কত হয়ে যাবে মাইনাস 1 প্লাস এক্সের হোল টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এটাকে তুমি ডবল ডেরিভেটিভ করছো, মাইনাস তো বাইরে বেরিয়ে গেলো, তাহলে মাইনাস 2 1 প্লাস এক্সের হোল টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1 ইন্টু 1 প্লাস এক্সের জন্য 1 হবে, 1 প্লাস 0 মানে 1। তাহলে এটাকে করলে কী হবে মাইনাস 2 হয়ে যাবে বাই 1 প্লাস এক্সের, এটা হয়ে যাবে 3 মাইনাস 3 নিচে হয়ে যাবে 3। তাহলে এইটা হয়ে গেল ডবল ডেরিভেটিভ d2 বাই dx2। তাহলে হুইচ ইজ প্রুফ। তাহলে ফার্স্ট পার্ট প্রুফ হলো মাইনাস 1 বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার ফার্স্ট ডেরিভেটিভ, আর সেকেন্ড ডেরিভেটিভ হলো 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাও প্রুফ। বোঝা গেল? তাহলে তোমরা এই দুটো অঙ্ক বাড়িতে নিজে ট্রাই করো, আশা করি হয়ে যাবে। না হলে ইউটিউবে কমেন্ট করে বলো, আমি সলভ করে পরের ভিডিওটা আপলোড করে দেবো। ওকে, হ্যাভ এ গুড ডে। আর শেয়ার করতে ভুলবে না, বেশি করে শেয়ার করবে এবং লাইক করলে একটু ভালো লাগে। ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, লাইক করে কমেন্ট করবে অ্যাজ এ ফিডব্যাকটা জানাবে কমেন্টের মাধ্যমে অবশ্যই, কেমন বুঝলে, ঠিক আছে। আর কোনো অঙ্ক সলভ না হলে সেগুলো বলবে। বন্ধুদের শেয়ার করবে বেশি করে, যারা জুনিয়র আছে তাদেরও শেয়ার করবে, মাধ্যমিক 11 12 সবাইকে শেয়ার করবে। আর এখান থেকে যা শিখছো, নলেজ অর্জন করছো এই চ্যানেল থেকে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ওকে, হ্যাভ এ গুড ডে।